সো মিঠাই রানী হেপ্পি তো? দেখো, আমি তোমার বড় যাকে সবার সামনে বৌদিমণি বলেছি, এই হিংসা টিংসা করে আর কোনো লাভ নেই। আর ওই লঙ্কা বাটাটা যেগুলো আছে না, ওগুলো ভুলেই যাও। সেটা মিঠাই গোড়া থেকেই জানে। মিঠাই কোনো হিংসা টিংসা আগাগোড়াই হয় না। মিঠাই গোপাল আছে, মিঠাই গোপাল মিঠাইকে হেলে সাইড প্লিজ। মিঠাই চারপাশে ভাবে ঘোরাঘুরি করলে মিঠাই কনসেন্ট্রেট। ওই হলো, মনোযোগ দিতে অসুবিধা হয় আমার। খুকি, এই তো খুকি। ও মাও আছো দেখছি। বলছি অমু কোথায়? অমুকে দেখছি না। ও কি বেরিয়েছে কোথাও? আসলে ওই সামনেই তো ভাইফোঁটা, ওই নতুন মিষ্টির বিষয়ে একটু আলোচনা ছিল। না তো, ছোটদা বোধহয় বেরোয়নি। মিঠাই, ছোটদা বেরিয়েছে রে? না, ঘরেই আছে উপরে। তাহলে মা আমি একবার দোকানগুলো চক্কর মেরে আসছি। আর পারলে একবার মিঠাইকে বলো যত তাড়াতাড়ি সম্ভব বেশ কিচেনে যায়, মানে নাহলে রসময়রা না সব গুলিয়ে ফেলবে। ঠাম্মা, খাবার তৈরি আছে। বড়বাবু একেবারে কিছু খেয়ে বের হন না। আমার কথা হয়ে গেছে দোকানে, সব ঠিক আছে। আমিও তো আজকে তাড়াতাড়ি চলে যাব। কিরে বর্দা, খেয়ে যাবি তো? মিঠাই কিন্তু তোর জন্য খাবার রেডি করেই রেখেছে। পিপি, বলছি সবসময় সবাইকে খেয়ে বেরোনোর জন্য জোর করা হয় কেন বলো তো? এটা বেকার বেকার অশান্তি বাড়ে। যার যখন খিদে পাবে খেয়ে নেবে। তোমরা আর কি করে বুঝবে বলো? তোমরা না খেলে আমাদের ভেতরে ভেতরে কি হয়?
কি দেখছো ভাই সিদ্ধানন্দ? আরে বাবা, মিঠাই জাদু জানে। ওর ভালোবাসায় স্বয়ং স্বামী সিদ্ধানন্দ অব্দি পাল্টে যাচ্ছে। তো বড় মামা কোন ছাড়। হ্যাঁ আসছি। এসো 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 এসো। রুদ্রদা, তুমি তোমার ফোনটার কি হয়েছে বলো তো? কেন, কি হয়েছে? তখন থেকে ডিসি স্যার তোমায় ট্রাই করার চেষ্টা করছে, আমাকে তো ভিডিও কলও করেছেন। লাইনে আছে, ঘরে চলো, তাড়াতাড়ি চলো। দেখেছো কাণ্ড, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। বলছি কিছু আর্জেন্ট ছিল? হ্যাঁ তুমি ঘরে চলো। ওকে চল। রাজীব, বলছিলাম যে একটু ধারার রুমে যাই, বুঝতে তো পারছো একটা জরুরি কল। আরে হ্যাঁ হ্যাঁ যাও না, এত বলার কি আছে? যাও গিয়ে দেখো কি ব্যাপার। যাও যাও। থ্যাংক ইউ। চলো চলো। হ্যাঁ সকলে দেখলে তো আসতেই কেমন রুদ্রদাকে নিয়ে চলে গেল ধারাদি। আরে বাবা, আমি তো এলাম নিজের পাঞ্চেস দেখাবো বলে, যাতে আমাকে আইপিএস হওয়ার ট্রেনিংটা রুদ্রদা দেয়। এই নিপা, তুই ক্লান্ত হোস না বল? ওই বাড়িতে তো এমনিতে কম ড্রামা চলছে না, তারপরে মানে তোর উৎসাহ কমে না? না শ্রী, এরকম অদ্ভুত কথা কেন বলছিস তুই? আরে বাবা, আমি ক্লান্ত হলে কি করে হবে? আইপিএস হওয়া কি মুখের কথা? একদম নয়, একদম নয়, একদম নয় নিপা। আর সোজা কাজ করবেই বা কেন? হ্যাঁ, ওটা ব্রেভ গার্ল, ভুলে যাও না তুমি। রাতুল, শোনো, তোমরা সকলে মিলে না নিপাকে এভাবে মাথায় তোলাটা এবার বন্ধ করো। নিপা, যথেষ্ট হয়েছে, ঠিক আছে? তোর এই পাগলামি আর নেওয়া যাচ্ছে না। আমি আর শ্রী তো বলে বলে ক্লান্ত হয়ে গেছি। সত্যি ওকে না আর কিচ্ছু বলার নেই। শ্রী, চল তো আমরা কিচেনে যাই, রুদ্রদা আর ধারা বেরোবে, ওদের জন্য জলখাবারটা করি। হ্যাঁ সেই ভালো দিদিয়া। এমনিতেই তো নিপার এসব অদ্ভুত কাণ্ড দেখতে দেখতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে রাতুল, তার উপর তুমি ওকে আরো মাথায় তোলো। তোদের জিজুও কিছু কম যায় না রে। আরে আমি মাঝখান থেকে আমি ভিলেন হয়ে গেলাম, এ তো অদ্ভুত ব্যাপার। রাজীব কুমার কোনো দোষ করুক না করুক, দোষ তার ঘাড়ে চাপবেই। এই যে ছোট ভাই, ভালো করে এখন থেকে সবকিছু দেখে শুনে নাও, বুঝতে পেরেছো? এই রাতুল, রুদ্রদা তো এখনো আসছেই না গো, আমি আর কখন প্র্যাকটিস শুরু করব? স্যান্ডি, এর জন্য আমি নিপার বড় ফ্যান। ও হেরে যাওয়ার পাত্রী না, অলওয়েজ ভেরি ফোকাসড। আই লাইক ইট। আচ্ছা, একটা কথা কি তোমরা কেউ খেয়াল করেছো? আমরা ওই কাল রাত্রির দিন ছাদে যখন রুদ্রর সামনে ধারার বন্ধুর কথা মেনশন করলাম, তখন রুদ্রর মুখটা কেমন শুকিয়ে আমসি হয়ে গিয়েছিল। আরে এইসব কথা এখন কেন ডিসকাস করছিস? ইচ্ছে করেই বলছি, যাতে নিপা বুঝতে পারে যে এই সম্পর্কটা হওয়ার নয়, সেই ইঙ্গিতটা দিচ্ছি। ওসব ইঙ্গিত টিঙ্গিতে কিছু হবে না নিপাটা নি, রাজীবদা। নিপা, কিছু কি মারছিস বলতো তখন থেকে? আরে বাবা, ওই ঘরে রুদ্রদার ধারাদি কিছু কাজ টাজ করছে, ছেড়ে দে, তুই চলে। রাতুল, হ্যাঁ, পাঞ্চিং ব্যাগটা ধরো তো। হ্যাঁ, পাঞ্চিং ব্যাগ এই নাও। জিজু, ওঠো। হ্যাঁ? ওঠো না, কাগজ পড়ছি। ওঠো ওঠো ওঠো। আরে কাগজ পড়ছি তো। চলো, আমাকে গ্লাভস গুলো পরিয়ে দেবে। হ্যাঁ, গ্লাভস পরিয়ে দেবো? আচ্ছা ইয়ে মানে আমি না আজ খুশি মেরেই ছাড়বো, বুঝেছো? একদম পরবো না আজ আমি। বলছি যে ছোট গিন্নি, এই ঘুষোঘুষিটা আজকে না করলে হতো না? যদি লেগে টেগে যায়। ওরে বাবা রে, এ তো পুরো ভস্ম করে দেওয়ার দৃষ্টি। এই দৃষ্টি রুদ্র দেখলে তো মানে। রাতুল, রেডি? রেডি, কাম অন। ইয়েস, কাম অন নিপা। রাজীবদা, হয়ে গেল, আর কিছু করার নেই, মাথাটা পুরোপুরি গেছে। এই কি হচ্ছে কি এখানে? এই দাঁড়া। আরে আস্তে আস্তে কি হচ্ছে কি? বন্ধ কর না। রাতুল, আরে লেগে যাবে। আরে ওকে কি করে থামাবো? রেগে গেছে তো। কাম অন নিপা। ইয়েস। নিপা, আরে নিপা শোন, এত রাগ দেখিয়ে কোনো লাভ নেই। শোন, তুই আমার কথাটা শোন। নিপা দেখ, তুই একটা আইপিএস অফিসার হতে পারবি না কখনো, তুই এক্সামটা ক্র্যাক করতে পারবি না। নিপা, এবার একটু বড় হ। কি ছোড়দা, কেমন মারলাম খুশিটা? বল। রুদ্রদা, তুমি দেখলে তো এক খুশিতে আমি কেমন ছোটদাকে পুরো ধরাশায়ী করে দিলাম।
আচ্ছা শোনো না, বলছি যখন আমি আইপিএস হওয়ার জন্য ট্রেনিং নিতে যাব তখন ট্রেনিংটা তুমি আমাকে দেবে তো? হ্যাঁ রুদ্রদা, লিপা তো কিছু প্রশ্ন করেছে, উত্তর দাও। জল। হ্যাঁ জল 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 খাবো। আমি আর ব্যাপারটা নিতে পারছি না, বুঝলে? হ্যাঁ দাঁড়াও। এই স্যান্ডি, স্যান্ডি বলছিলাম যে তুমি ঠিক আছো তো? হ্যাঁ কোথায়? এখানে মেরেছে? কি করছো? একেবারে ঠিক নাকে ঘুষিটা মেরেছে না? নিপা, নিপা বলছিলাম যে তুমি না এরপর থেকে এই ঘুষোঘুষি প্র্যাকটিসটা করো না, কেমন? আমি সবটাই তো বুঝে গেছি, তুমি অনেক বড় হয়ে গেছো, যথেষ্ট শক্তিশালী আইপিএস অফিসার হতে চাও, সবটাই তো বুঝে গেছি, কিন্তু এই ঘুষোঘুষিটা প্র্যাকটিস করো না, কেমন? প্লিজ। চল। ধারাদি, দেখলে তো কি বলেছিলাম আমি? ঘুষি ঘুষি মেরে দেখিয়ে দিলাম। নিপাকে আন্ডার এস্টিমেট করা না অত সহজ নয়, বুঝলে? গোপাল এলে। অফিসে যেন না খেয়ে না বেরোনো হয়। এই যে মিঠাই ঘরে খাবারটা দিয়ে গেল। ওয়াও বৌমা, এত অদর যত্ন করে তুমি এই বাড়ির বড় বাবুকে খেতে দিলে, তাতে তোমার শান্তি হয়নি, এখন আবার আমাকে খেতে দিতে এসছো। আমার খিদে নেই, এগুলো নিয়েও। দাদু নাতের মেজাজটা বিগড়ে আছে মনে হচ্ছে, কেন জানতে পারি? মেজাজ কেন বিগড়বে আমার? মেজাজ তো বিগড়য়নি। তোমার ওই ডেইলি ডোজ অফ পার্সোনাল কথাবার্তা যেগুলো গোপালের সামনে বলো, সেগুলো বলো। এসো 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 এসো, হাত জোর করো, করে গোপালকে বলো, থ্যাংক ইউ গোপাল, আমি এই বাড়ির বড় বাবুকে সবার সামনে খাইয়েছি, কি ভাগ্য আমার। বলো, আমার দিকে তাকিয়েছো কেন? বলো বলো। মানে আরে বড় বাবুকে আমি খেতে দিতে পারবো না? আশ্চর্য। আরে খেতে দেবে না কেন? আরো বেশি আদর যত্ন করে খেতে দেবে, ওনা যা যা লাগবে তাই দেবে। হিজ হাইনেস আফটার অল। ব্যাস, আর একটাও কথা নয়। বড় বাবুকে তুমি পছন্দ করো না সেটা সবাই জানে, কিন্তু তার সম্পর্কে এভাবে বিচ্ছিরি কথা বলবে না, এটা উচিত নয়। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা তোমার থেকে শিখতে হবে। হ্যাঁ, বেশ করেছি বলেছি, আবার বলবো না। বলবে না। বড় বাবু সম্পর্কে একটাও খারাপ কথা বলবে না। মিঠাইয়ের যে যে কাজ অন্যায় বলে মনে হবে মিঠাই সেই সেই কাজের প্রতিবাদ করবে। বড়বাবু গুরুজন, আর গুরুজনদের অপছন্দ হলেও সম্মান করতে হয়, তাই এটা নিয়ে আর একটাও কথা নয়। একটা জামা আয়রন করা নেই, কিছু জামায় বাটন নেই। বড্ড বাড়াবাড়ি করে ফেলছে মিঠাই রানী। সিডের ইগো হার্ট করেছে তো, এবার দেখুক কি হয়। ম্যাচ করে কিচ্ছু বলতে পারছি না। ওঠো। মানে মানে জুতোটা একটু পরে পড়বে, ওঠো। তোমার কথা মতন উঠবোস করতে হবে নাকি? আমাকে কি এক্সপেক্ট করছো তুমি? গোপাল, হচ্ছে বাবুকে একটু সামলাও। হ্যাঁ, অনেক কষ্টে কিন্তু আমি নিজেকে কন্ট্রোলে রেখেছি, কাল থেকে আমার মাথাটা খুব বিগড়ে আছে। সামলাও। মিঠা কিন্তু কি যে করে ফেলবে চবু কথা না শুনলে, মেয়েটা কিন্তু নিজেও জানে না। শোনো, এই প্রত্যেকটা কথার উত্তর আমার কাছে আছে আর আমি দেবো। নেহাত অফিসে দেরি হচ্ছে তাই মাথা গরম করছি না আমি।
ড্রয়ার থেকে কাঁচি টেনে দাও তো। কাচি নেই, ওটা সরিয়ে রাখা হয়েছে যাতে কেউ মার্ডার না হয়ে যায়। ও মার্ডার তো এখন হওয়ার চান্স বেশি। ফুটলো তো, দেখি দেখি দেখি, আঙুলটা দেখি। না চুষে নেয় ওই থার্ড ক্লাস সিরিয়ালগুলোর মতন। কি হলো? মুখ টরম করে আছো কেন? কিছু বলো। কি আর বলবো, আসলে তুমি তো সিরিয়াল দাদাবাবু সিরিয়াল কোনোদিনও দেখোনি, তুমি আর কি বুঝবে, রক্ত নাকি তুলো দিয়ে মুছছে। যাকে বাবা, খাবারটা যেন খেয়ে নেওয়া হয়। দিদিমণি কে? হ্যাঁ মম, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ এখানে সবাই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ না না কোনো অসুবিধেই হচ্ছে না। আচ্ছা 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 আমাকে একটা কথা বলো তো, যখন কারোর সাথে ফোনে কেউ কথা বলে তখন তো ফোনে আলো জ্বলে না, যখন ফোনটা কান থেকে নামায় তখন আলো জ্বলে, তাই না? সত্যিই কথা বলছে তো এম সাহেবের সাথে। What's wrong with you, মিঠাই? টেস, কি দরকার ছিল বলতো তোর? রুমের মধ্যে উকি দিচ্ছিলি কেন? এক্সকিউজ মি, এরকম উইয়ার্ড কাজ আমি কেন করতে যাব? আর মিঠাই রানী যা বলে তুই বিশ্বাসও করে নিস। কোথাও একটা শার্টের বাটন খুলে গেছিল, সেটা ছুঁচুতে দিয়ে সেলাই করছিল, আর হাতে একটুখানি নিডল ফুটে গেছিল বলে বাপরে বাপ কি অস্থির হয়ে উঠলি। What's wrong with you, টেস? এত কিছু দেখলি আর বলছিস তুই রুমে উকি দিসনি? না,
আমি তো ওকে দিইনি, আমি যা দেখছিলাম তুই অফিস যাচ্ছিস কিনা। তারপরে গিয়ে যা সিন দেখলাম বেরিয়ে এলাম, আর কিছু বলতেই হলো না। সেই তো, তুমি খাওয়া খাওয়ার বড় জাগে কেন খাবাচ্ছ বাবু? বলছি দিদিমণি, মেম সাহেব তো ফোনটা অনেকক্ষণ ধরে কেটে দিয়েছে। ও তোষা নিচে চলো। আচ্ছা দাদাই সবাইকে ডাকছে, ভাইফোঁটার মিষ্টি নিয়ে কি সব আলোচনা আছে। আর মিঠাই তোমাকেও ডাকছে। হ্যাঁ যাচ্ছি বড়টা। ওই উচ্চবাবু খাবে তো, খেয়ে নিক একটু। আমি না থাকলে তো আবার না খেয়ে অফিসে চলে যাবে। যাই। ও গড, এই মেয়েটার এই আদিক্ষেতাগুলো কি করে সহ্য করে, আই ডোন্ট নো। একটা কথা বলবো তোষা, আমরা নতুনভাবে নিজেদের জীবনটা শুরু করছি। ব্যবসা, আমাদের দুজনের বন্ধুত্ব, এগুলোর উপর মন দিলে ভালো হতো না? দোকান নেবার পর প্রথম বড় রকমের লাভ করার সুযোগ পেলাম। তুমি বুঝতে পারছো তো কি বলছি? হ্যাঁ, অফকোর্স তুমি ঠিকই বলেছ। চলো এসো নিচে যাই, এসো। কি হলো, কি দেখছোটা কি? চলো নিচে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। ফর গডস সেক নিচে চলো প্লিজ। হ্যাঁ